long a huge haul video pink love sale Nykaa pink friday sale Nykaa যেগুলো আমার দরকার ওগুলো তো করেইছি সাথে আমার কিছু wish list ও মাই গড কি দেখতে Hey everyone, welcome and welcome back to my YouTube channel. তো আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম, যেটা তোমরা আমার থাম্বনেল এন্ড ক্যাপশন দেখে বুঝেই গেছো। এটা হতে চলেছে a big, a long, a huge haul video from Nykaa. তো রিসেন্টলি যে একটা সেল চলছে, এখনও চলছে, আমি চেষ্টা করব সেল এন্ড হবার আগেই ভিডিওটা পাবলিশ করার, যাতে তোমরাও এই সেলের মধ্যে কিছু অর্ডার করতে পারো। বাট স্টিল এখন কিন্তু আজকে হচ্ছে 14th মে, আমি ভিডিওটা শ্যুট করছি আর সেলটা স্টার্ট হয়েছে 9th মে থেকে অ্যান্ড সেলটা চলবে 18th মে অবধি। তো আমি চেষ্টা করব আজকে অর বাই টুমরো আমি ভিডিওটা পাবলিশ করে দেওয়ার, যাতে তোমরা একটু টাইম পেয়ে যাও অ্যান্ড তোমরা নায়কা থেকে পিঙ্ক সামার সেলে কিছু অর্ডার করতে পারো। তোমাদের অনেক উইশ লিস্ট থাকে, সবারই থাকে, আমারও ছিল। আমি কিন্তু এবারে আমার নিডেড যেগুলো জিনিস সেগুলো তো অর্ডার করেইছি, প্লাস আমি কিন্তু আমার যেগুলো উইশ লিস্ট ছিল অনেক দিন ধরে রাখা ছিল সেগুলোও আমি অর্ডার করেছি। তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই ভিডিওতে। কিন্তু তার আগে বলে দিই, নায়কা পিঙ্ক সামার সেলে কিন্তু তোমরা পেয়ে যাবে আপ টু 60% অফ। আর এই পিঙ্ক সামার সেলটা চলছে 9th মে টু 18th মে। তো তোমরা যাও গিয়ে নায়কা থেকে যেগুলো তোমাদের দরকার অবভিয়াসলি ওটা আগে করো, অ্যান্ড তোমাদের যদি কোনো উইশ লিস্ট থাকে, যেগুলো আমরা রাখি সবাই উইশ লিস্টে, যে অফের টাইমে অর্ডার করব, যদি তোমরা ভালো অফ পাও ডেফিনেটলি অর্ডার করো। আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে, কারণ এখন একটা হিউজ অফ চলছে নায়কাতে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য প্রচণ্ড ওয়েট করে আছি অ্যান্ড এক্সাইটেডও সেম টাইম, কি কখন শেয়ার করব, আমি কি কি অর্ডার করেছি। তো চলো আর বেশি লেট না করে লেটস কুইকলি গেট স্টার্টেড। এই যে সেই নায়কার বক্সটা, যেটাতে আমার পুরো যা যা আমি অর্ডার করেছি সমস্ত প্রোডাক্টগুলো এই বক্সেই এসছে। আই থিঙ্ক তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। আ হিউজ বক্স। নায়কা পিঙ্ক লাভ সেল, নায়কা পিঙ্ক ফ্রাইডে সেল, নায়কা সামার সেল। আমি প্রত্যেকবারই কিছু না কিছু অর্ডার করতেই থাকি, তোমরা সবাই জানো। কিন্তু এবারে আমি তোমাদেরকে যেমন বললামই, যেগুলো আমার দরকার ওগুলো তো করেইছি, সাথে আমার কিছু উইশ লিস্টও আমি করেছি। তাই জন্য কি হয়েছে, প্রোডাক্টটা কম এসছে। কম বলতে গেলে ধরো এইটুকু প্রোডাক্ট এসেছে, বাট অ্যামাউন্ট বুঝে নাও কি বললাম। তো এই যে এইটা হচ্ছে নায়কার বক্সটা, যেটাতে আমার সমস্ত প্রোডাক্টগুলো এসেছে। এবার আমি তোমাদের সাথে এক এক করে সমস্ত প্রোডাক্টগুলো শেয়ার করব। আমার কিন্তু বক্সে কিছু নেই, হ্যাঁ, আমি কিন্তু সমস্তটা এখানে বার করে রেখেছি, যে তোমাদেরকে যাতে আমি ভালোভাবে দেখাতে পারি। তো চলো আর দেরি না করে এক এক করে তোমাদেরকে প্রোডাক্টগুলো শেয়ার করে নিই। তো ফার্স্টেই যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছি, যেটা এখন আমার হাতেই আছে, ওটা হচ্ছে মেকআপ ক্লিনজিং অয়েল প্লাস ওয়াটার। এটা হচ্ছে গার্নিয়ারের স্কিন ন্যাচারালস মাইসেলার ক্লিনজিং ওয়াটার ইন অয়েল অল ইন ওয়ান। অ্যান্ড এইটা আমি মেকআপ যে রিমুভ করার সময় ইউজ করি, সেটা আই থিঙ্ক তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো প্রত্যেকটা ভিডিওতেই এটাকেই দেখেছো। তো এটা আমার রিপারচেজ। এটা আমি অলমোস্ট 6-7 বছর ধরে ইউজ করছি। আমি আমার ডান্সের মেকআপও এটা দিয়ে রিমুভ করি। অ্যান্ড আমি ডেলিকার মেকআপ, সত্যি কথা বলতে আমি ডেলি মেকআপ কিচ্ছু করি না, লিপস্টিক আর মাস্কারা ছাড়া, অ্যান্ড আইব্রো যদি করি ব্যাস। তো সেগুলো আমি নর্মাল যা আমি বেবি পাইপস ইউজ করি, তার জন্য ওটা আমি ইউজ করি অ্যাপেলোর। তো ওটা ছাড়া আমি আর কিছুই নিয়ে রিমুভ করি না। ভাইবস রিমুভ করার পরে আমি নর্মাল ফেস ওয়াশ বা ক্লিনজিং করে নিই। কিন্তু যদি আমি একটু হেভি মেকআপ করি, যেরকম যদি আমি বিয়ে বাড়ি যাই, বা ধরো আমি যদি লাইটও মেকআপ করি, ধরো সিসি ক্রিম লাগিয়ে নিলাম, কি অল্প একটু ফেস পাউডার লাইক এরকম কিছু লাগিয়ে নিলাম, ল্যাকমি 9to5-এর যে কম্প্যাক্টগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটু ফাউন্ডেশন থাকে, এটা একটা পাউডার ফাউন্ডেশন লুকস দেয়। তো এরকম কিছু ইউজ করার পরেও আমি এটা ইউজ করি। এটা আমার
মানে কি বলবো, সব থেকে পছন্দের মেকআপ রিমুভার আমার এখনও অবধি। আমি এর আগে অনেক কিছু ইউজ করেছি, আমি ল্যাকমির ইউজ করেছি, আমি প্লাম প্লাম ইউজ করেছি, ওদের যে বামটা আছে ওটা আমি ইউজ করেছি। বাট এটা ছাড়া আমার মনে হয় না যে আমার মেকআপ রিমুভ হয়। তো এটা হচ্ছে আমার রিপারচেজ, এটা হচ্ছে প্রচণ্ড অফে আমি পেয়েছি। তো এটা আমার রিপারচেজ, আমি তোমাদেরকে দেখানোর জন্য এটার বটলটাও এনেছি। এই যে এটা হচ্ছে আমার আগের বটল, যেটার মধ্যে আর এইটুখানি আছে। আমি জানি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার খুব তাড়াতাড়ি লাগতোই, তাই জন্যই এটা আমি অর্ডার করে নিয়েছি। অ্যান্ড এটার বটলটা একটু চেঞ্জ হয়েছে, মানে বটলের কিছু চেঞ্জ হয়নি, বাস এই লেখা ফেখাগুলো চেঞ্জ হয়েছে। অ্যান্ড এইটার আগের প্রাইস ছিল 499 আর এখন এটার প্রাইস আছে 550। এটাও 400 ml, এটাও 400 ml, বাট প্রাইস একটু বেড়েছে, মানে 50 টাকা মতো বেড়েছে। তো এটার প্রাইস আমি তোমাদেরকে বলেই দিলাম 550, আর এটা আমি অফারে কত পেয়েছি সেটা আমি তোমাদেরকে এখানে স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেজ, গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং অয়েল অ্যান্ড ওয়াটার, গার্নিয়ার মাইসেলার ক্লিনজিং ওয়াটার ইন অয়েল অল ইন ওয়ান। এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেজ অ্যান্ড আমার রিপারচেজ। সেকেন্ড প্রোডাক্ট যেটা আমি খুব রিসেন্টলি স্টার্ট করেছিলাম ইউজ করা, যখন আমি প্রয়াগরাজ গেছিলাম তখন আমি এটাকে পারচেস করেছিলাম কিছু ভিডিও দেখে, কিছু ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে। আর এটা প্রচণ্ড মানে ভাইরাল চলছিল বলে আমি এটা অর্ডার করেছিলাম। প্রয়াগরাজে আমি প্রত্যেকটা দিন এটা ইউজ করেছি, অ্যান্ড ওখান থেকে আসার পরেও আমি এটাই এখনও ইউজ করছি। তো আমি যেখানেই বেরোই যাই আমি এটা ইউজ করে এখন বেরোই। সেটা হচ্ছে নট আদার দ্যান আ সানস্ক্রিন, ওটা হচ্ছে উইশ কেয়ারের এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে উইশ কেয়ারের ভিটামিন সি পিওর গ্লো মিল্ক সানস্ক্রিন, আর এটা প্রচণ্ড আলট্রা লাইট। এখানে লেখা আছে এটা আলট্রা লাইট, এটা কিন্তু সত্যি আলট্রা লাইট। এটা হচ্ছে SPF 50+। তো সমস্ত সানস্ক্রিন তোমরা চেষ্টা করবে SPF 50+ ইউজ করার, তো সেটা করলেই বেটার। আজকাল মানে এখনকার যে রোদ, শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যে কোনো ওয়েদারে এখন যে রোদ, আমাদের একটা সানস্ক্রিন, ভালো সানস্ক্রিন ইউজ করা উচিত ডেলি, আর সেটা অবভিয়াসলি 50+ ইউজ করা উচিত। তো এটা আমি মানে স্টার্ট করেছিলাম প্রয়াগরাজে গিয়ে, আমি স্টার্ট করেছিলাম, মানে আমার এখনও মনে আছে আমরা প্রয়াগরাজে গেছিলাম 30শে জানুয়ারি, অ্যান্ড 31শে জানুয়ারি মানে একটা আমরা ধাবাতে দাঁড়িয়েছিলাম। তো সেখানে আমি এটা ওপেন করেছিলাম, মানে এটার উপরে তো একটা প্লাস্টিক থাকে, তো আমি সেটা ওপেন করে আমি ওখানেই ফার্স্ট ইউজ করি গাড়িতে। ট্রাস্ট মি, আমার ফার্স্ট ইউজেই মনে হয় বেস্ট। এটা না খুব মানে ওয়াটারি লাইক একটা সানস্ক্রিন, মানে একটা ফ্লুইড সানস্ক্রিন। এটা তো তোমরা জানোই, বিশেষ এটা হচ্ছে ফ্লুইড সানস্ক্রিন, প্রচণ্ড একটা মানে ওয়াটারি মানে বেস দেয়, আর এতটা পরিমাণে গ্লো দেয় যেন মনে হবে তোমরা হাইলাইটার লাগিয়েছো। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটা আমার প্রচণ্ড ভালো লেগে যায়, তবে থেকেই আমি এখন অবধি এটাই ইউজ করছি। অ্যান্ড এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পুরনোটা, নতুনটা কিন্তু আমি তোমাদেরকে এখনো দেখাইনি। তো এই যে সানস্ক্রিনটা এরকম দেখতে, নতুনটা অন মাই হ্যান্ড। এই যে তোমাদেরকে বলছিলাম না প্লাস্টিকের কথা, এই যে আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এই প্লাস্টিকটাও আমি কিন্তু ওপেন করেছিলাম ওখানে। আর ট্রাস্ট মি, বেস্ট সানস্ক্রিন। আমি এটা তো ওপেন করা হয়নি, এটা আমি তোমাদেরকে আগেরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার সানস্ক্রিনটা এখনও এতটা আছে, মানে এটা যেহেতু ওয়াটার বেস, তো এটা না দেখা যাচ্ছে এখনও এতটা আছে, মানে আমি কিন্তু ডেলি ইউজ করি সানস্ক্রিন, বাট স্টিল আমার এতটা আছে, কারণ এটা প্রচণ্ড বললামই যে এটা খুবই একটা মানে ওয়াটার বেস সানস্ক্রিন। তো তার জন্য কি হয় না, অল্প লাগে, কারণ এক গাদা দিলে তোমার মানে খুব ঘাম হয়ে যাবে, একটা হবে। বাট এটা তুমি যদি বেশিও লাগাও ঘামবে না, কোনো স্টিকি ফিল হবে না, নো হোয়াইট কাস্ট, সব কিছুর দিক থেকে বেস্ট সানস্ক্রিন। আমার এখন কারেন্ট ফেভারিট সানস্ক্রিন আমার এতদিন ছিল ডার্মার যে সানস্ক্রিনটা ছিল হাইলোরনিক অ্যাসিড, ওইটা ছিল, ওটাও ফেভারিটই আছে, বাট এটা আমার এখন কারেন্ট ফেভারিট। ওই জন্যই আমি একটা অর্ডার করেছি। তো
এইটার প্রাইস হচ্ছে 499। এইটারও প্রাইস 499 অবভিয়াসলি হবে। বললামই আমি কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, মানে ওটা জানুয়ারি মাসে অর্ডার করেছিলাম, এটা আমি অর্ডার করলাম এখন মে মাস। আমার কিছুদিন পর আই থিঙ্ক শেষ হবেই, আমার লেগেই যাবে, আমি অনেকটা অফে পেয়েছি ওই জন্য আমি অর্ডার করে দিয়েছি। এটার প্রাইস হচ্ছে 499 অ্যান্ড এটার অফার প্রাইস আমি অ্যাগেন স্ক্রিনে মেনশন করে দেবো, তো তোমরা একটু চেক করে নিও। এটা হচ্ছে আমার সেকেন্ড পারচেস অ্যান্ড আমার রিপারচেস। ওকে, থার্ড প্রোডাক্ট অ্যাগেন ফ্রম উইশ কেয়ার, আমি অর্ডার করেছি ওদের আ ভাইরাল বডি লোশন ফ্রম উইশ কেয়ার। এটা কিন্তু ক্লেম করে যে এটা ট্যান পড়তে দেয় না, একদমই না। তো আমরা তো ফেসে সানস্ক্রিন মেখে নিই হয়ে গেল, বাট বডির কি হবে? ফুল স্লিভ যদি পরছো আলাদা ব্যাপার, বাট স্টিল আমি বলবো যে তার নিচেও তোমরা লোশন বা সানস্ক্রিন লাগিয়েই পড়ো, কারণ ক্লোজ কতটাই আমাদেরকে করবে না, মানে প্রোটেক্ট করবে। তো সানস্ক্রিন ভালো একটা সানস্ক্রিন যেমনি ফেসের জন্য দরকার সেরকম বডির জন্যও দরকার। সমস্ত টাইম তো আমরা ফুল স্লিভ পরতে পারি না অবভিয়াসলি, যেরকম এরকম টপ হয়ে গেল একটু স্টাইলের জন্য, তখন বা ধরো তোমাদেরকে বেরোতে হলো ঠিক এরকম টাইমে, এখন বাজে আই থিঙ্ক 3:30 এরকম টাইমে, তখন তোমরা কি করবে? লোশন লাগাতেই হবে, সানস্ক্রিন লাগাতেই হবে। আমি কি করতাম এতদিন, আমি লোশনের সাথে সানস্ক্রিনটাকে মিক্স করে লাগিয়ে নিতাম, বাট এইটা আমার চোখে অনেক দিন ছিল, আমার উইশ লিস্টে অনেক দিন ছিল, তো ভাবলাম যে ওয়াই নট, এখন অনেকটা অফে পাচ্ছি, অনেকটা ডিসকাউন্টে পাচ্ছি, তো কেন অর্ডার না করে থাকি, তো করে দিলাম। তো এটা হচ্ছে উইশ কেয়ারের সানস্ক্রিন বডি লোশন ব্রড স্পেকট্রাম ইউভিএ অ্যান্ড ইউভিবি প্রোটেকশন। এটার মধ্যে আছে নায়াসাইনামাইড, সেরামাইড, ক্যারেট সিড অ্যান্ড রাসবেরি। এটা হচ্ছে SPF 50 PA 4+, আর এটা হচ্ছে ক্লেম করে যেটা ট্যান করতে দেয় না, সান থেকে প্রোটেক্ট করে আমাদের বডিকে। তো যেরকম ফেসের জন্য সানস্ক্রিন দরকার সেরকম বডির জন্যও তো দরকার, কারণ বডিটাও তো এরকম খালিই আছে না, তো ফেসের টুকু প্রোটেক্ট করলে হবে না, আমাদেরকে বডির দিকেও কিন্তু মানে ধ্যান দিতে হবে। তো ওই জন্যই আমি অর্ডার করেছি উইশ কেয়ারের এই বডি লোশনটা, সানস্ক্রিন বডি লোশন। এটা আমার ফার্স্ট পারচেজ, এটা আমার উইশ লিস্টে অনেকদিন ধরে ছিল, বাট আমি অর্ডার করা হয়নি, এটা ওটা কেন করিনি জানি না। তো এখন অনেকটা ডিসকাউন্টে পেয়েছি, আরেকটা কারণে অর্ডার করেছি, সেটা কারণটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। এটার প্রাইস হচ্ছে 499 অ্যান্ড অফার প্রাইসটা আমি অ্যাগেন স্ক্রিনে দিয়ে দেবো। এটা হচ্ছে থার্ড প্রোডাক্ট যেটা আমি পারচেস করেছি অ্যান্ড এটা আমার ফার্স্ট পারচেস। ফোর্থ যে প্রোডাক্টটা আমি অর্ডার করেছি ওটা হচ্ছে অ্যাগেন ফ্রম উইশ কেয়ার। এটা হচ্ছে 100% পিওর ক্যাস্টার অয়েল। এটা যদি বলো আমাকে আমি কেন অর্ডার করেছি, গিফট দিচ্ছিল আমাকে উইশ কেয়ার থেকে, দেখাচ্ছি। তো আরও কিছু নিতে হতো, এটার প্রাইস হচ্ছে 250, এটা আমি আন্ডার 200ই পেয়েছি আই থিঙ্ক। আমি অফার প্রাইসটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা হচ্ছে ক্যাস্টার অয়েল সবাই জানো যে আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে। তো এটা আমি অর্ডার করেছি বেসিক্যালি, বললাম যেটা থেকে আমাকে গিফট দিচ্ছিল আরও কিছু অর্ডার করলে, তো সেই জন্য করেছি। প্লাস আমার ক্যাস্টার অয়েল সত্যি কথা বলতে একটু দরকারও ছিল আইব্রোর জন্য। আমার খুব ভালো লাগে ডার্ক আইব্রো, প্রচণ্ড ঘন আইব্রো আমার খুব পছন্দ। তো আমার আইব্রোটা খুব একটা ঘন না, তোমরা জানো যারা আমাকে মানে নর্মাল আমার ডেলিকার ভিডিও দেখেছো জানো। এখন তো আমি আইব্রো করেছি বলে মনে হচ্ছে, মানে পেন্সিল দিয়ে করেছি বলে, বাট না, এটা আমার মানে রিয়েল আইব্রোটা তো নয়। তো ওই জন্যই বলতে পারো আমি অর্ডার করেছি ক্যাস্টার অয়েল অ্যান্ড হেয়ারের জন্যও ভালো। অবভিয়াসলি আমি যখন পারচেজই করেছি আমি হেয়ার আইব্রো সব কিছুতে ইউজ করবোই অবভিয়াসলি। তো এটা হচ্ছে আমার ফোর্থ পারচেজ ফ্রম নাইকা পিঙ্ক সামার সেল অ্যান্ড এটার প্রাইস 250 আর অফার প্রাইস আমি স্ক্রিনে তো দিয়েই দেবো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেজ, হ্যাঁ মানে
থেকে মানে এই কোম্পানির ক্যাস্টর অয়েলটা আমার ফার্স্ট পারচেস। আমি অনেকদিন আগে ইউজ করতাম অ্যারোমা ম্যাজিকের একটা ক্যাস্টর অয়েল, বাট উইশ কেয়ারেরটা আমার ফার্স্ট পারচেস। ভেবেছিলাম সমস্ত আগে স্কিন কেয়ারগুলো দেখিয়ে নেবো, তারপর মেকআপে যাবো। আবার ভাবলাম যে না, দুটো তো একদম শো স্টপার প্রোডাক্ট আছে, কিন্তু দুটোই হচ্ছে মানে স্কিন কেয়ার সেগমেন্টে। তো ভাবলাম যে না, আগে মেকআপগুলো দেখিয়ে নিই, তারপরে দেখাবো ওই দুটো টপ মানে শো স্টপারকে। তো ফিফথ যেটা আমি পারচেস করেছি ফ্রম পিঙ্ক সামার সেল, নায়কা পিঙ্ক সামার সেল থেকে, ওটা হচ্ছে মাস্কারা। এটা হচ্ছে মেবিলিনের দ্য কালারসেল। সবাই জানো এটাকে আর নতুন করে কি ইন্ট্রোডিউস করাবো। মেবিলিন দ্য কালারসেল মাস্কারা, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এটা লাস্ট করে 12 আওয়ার অবধি, 2x ভলিউম দেয়। এটার যা যা লেখা আছে বিশ্বাস করো এগুলো একটাও মিথ্যে কথা নয়। আর এটা কোনো মানে কোনো মার্কেটিং পলিসিও আমি তো বলবো নয়। হ্যাঁ, হতে পারে ওরা মার্কেটিংয়ের জন্য লিখেছে, বাট না, সত্যি সত্যি এগুলো ওরা করে। এটা আমার কত নম্বর পারচেস আমি নিজেও জানি না, সিরিয়াসলি বলছি আমি জানি না, হয়তো 6-7 নম্বর হবে। তো এর মানে আমি এটার যে ওয়াটার প্রুফ যেটা ছিল না, মানে উইদাউট ওয়াটার প্রুফ যেটা, ওটাও আমি ইউজ করেছি দুটো। তারপর থেকে আমি এটাই ইউজ করি, কারণ ওয়াটার প্রুফটাই আমার মনে হয় ভালো। কারণ আমি প্রচণ্ড ঘাম হয়, তো সেখান থেকে অনেকটা মানে স্মাজ হয়ে যাবার টেন্ডেন্সি থাকে, তো সেখান থেকে এটা ভালো। এটা যে আমার রিপারচেস সেটা নিয়ে আমি আর বসিনি, কারণ তোমরা সবাই জানো আমার সমস্ত মেকআপ ভিডিও, সমস্ত গেট রেডি উইথ মিতে তোমরা একেই দেখতে পারবে। তো ওটাকে নিয়ে আমি আর বসিনি, কোনো ব্যাগে ফ্যাগে আছে আমার, আমি সারাক্ষণ ওটাকে নিয়ে ঘুরে বেড়াই ব্যাগের মধ্যে, মানে এটা ছাড়া আমার চলে না। তো এটা হচ্ছে আমার ফিফথ পারচেস ফ্রম নায়কা পিঙ্ক সামার সেল, মানে ফিফথ প্রোডাক্ট। অ্যান্ড এটা কত নম্বর পারচেজ আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, 6-7 নম্বর তো বলেই দিলাম তোমাদেরকে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 499। এটা আমি কতটা কমে পেয়েছি সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে অ্যাগেন দিয়ে দেবো অফার প্রাইসটা। এটা হচ্ছে ফিফথ প্রোডাক্ট ফ্রম নায়কা পিঙ্ক সামার সেল, যেটা আমি অর্ডার করেছি। অ্যান্ড এটা আমার অনেক নম্বর পারচেজ, মাস্কারা, যেটা ছাড়া আমার একদম চলে না। অ্যাগেন ফ্রম মেবিলিন আমার 6th নম্বর প্রোডাক্ট। এটা হচ্ছে মেবিলিনের ফিট মি লুজ ফিনিশিং পাউডার। আর লুজ পাউডার আমি রোজ পাউডার যেটা ছিল না, ল্যাকমি রোজ পাউডার এখনও আছে, সেটাই আমি ইউজ করতাম। তারপরে আমি এরকম কম্প্যাক্ট ইউজ করছি, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখালাম, ওরকম কম্প্যাক্ট ইউজ করতাম। কিন্তু একটা লুজ পাউডার, একটা ভালো লুজ পাউডার আমার কখনোই ছিল না। আমি সবসময় ল্যাকমির ওই যে সেই মানে যেটা লুজ যে রোজ পাউডারটা আমি ইউজ করতাম, সবসময় করতাম। তো ভালো লুজ পাউডার আমি কখনো ইনভেস্ট করিনি, তো ভাবলাম যে ওয়াই নট, একবার ইউজ করে দেখা যাক। তো মেবিলিনই করবো। ল্যাকমি আর মেবিলিনই হচ্ছে আমার সমস্ত ফার্স্ট প্রোডাক্ট, যেগুলো আমি নিউ ইউজ করেছি সেটার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে আমার ল্যাকমি, নয় মেবিলিন থেকেই। তো এটা হচ্ছে মেবিলিনের ফিটমির যে লুজ পাউডারটা, এটা আমি অর্ডার করেছি। আমার শেড হচ্ছে লাইট 15। আমি আমার কনসিলারের শেড থেকেই এটা অর্ডার করেছি, কারণ এটা তো মানে জাস্ট মানে সেট করার জন্য না, তো এই জন্য একটু লাইটই দরকার। আর আমার শেড এটাই 15, তো এটাই আমি অর্ডার করেছি। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 799। কতটা ডিসকাউন্টে পেয়েছি আমি অ্যাগেন তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো অফার প্রাইসটা। তো এটা হচ্ছে আমার 6th প্রোডাক্ট আমি যেটা পারচেস করেছি, আর এটা আমার ফার্স্ট পারচেস। এবারে আসি একটা মোস্ট উইশ লিস্ট প্রোডাক্টে। অনেক দিন ধরে আমার উইশ লিস্টে এটা ছিল, জানি না কেন আমি অর্ডার করছিলাম না। ফার্স্ট কথা তো এই জন্য করছিলাম না, মা আমাকে বকবে লিপস্টিক অর্ডার করলে, কারণ আমার কাছে এত লিপস্টিক, মানে এতটাই বেশি লিপস্টিক, আমি যদি আরও লিপস্টিক অর্ডার করি তো মারবে আমাকে, সেই জন্যই বলতে পারো মানে নিচ্ছিলাম না। কিন্তু এই যে পিঙ্ক সামার সেলে এতটা ডিসকাউন্টে দেখে আমি নিজেকে আর আটকাতে পারিনি, আমি নিয়ে নিয়েছি আমার এতদিনের উইশ লিস্টের একটা প্রোডাক্ট, লাভ আর্থের লিকুইড মুস লিপস্টিক। আর এটা শেড হচ্ছে এক্সপ্রেসো মার্টিনি। ইয়েস, মানে শেডটাই লেখা নেই না, আচ্ছা এক্সপ্রেসো মার্টিনি।
সবাই জানো এই শেডটা, এতটাই ভাইরাল একটা প্রোডাক্ট এটা। এটা হচ্ছে কিন্তু ম্যাট ফিনিশ, লাস্ট করে আপ টু 12 আওয়ার্স অবধি, প্রচণ্ড লাইট ওয়েট লেখা আছে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 897। কতটা ডিসকাউন্টে পেয়েছি আমি তোমাদেরকে এখন কিচ্ছু বলবো না, আমার মনে আছে অ্যামাউন্টটা, তাও আমি তোমাদেরকে স্ক্রিনে অফার প্রাইসটা লিখে দেবো, তোমরাই জাস্ট দেখে নিও। অ্যান্ড এতটা ডিসকাউন্টে আমাকে নায়িকা কিন্তু এটা দিয়েছে পিঙ্ক সামার সেলে। অ্যান্ড এটা হচ্ছে লাভ আর্থের লিপস্টিক। অ্যান্ড এটা আমি তোমাদেরকে একবার বার করে আমার দেখাতে প্রচণ্ড ইচ্ছা করছে, বাট আমি কোনো কাঁচি নিয়ে বসিনি। ইয়েস, হয়ে গেছে। ও মাই গড, কি দেখতে লিপস্টিকটা, মানে দেখতে, মানে আমি জানতাম এরকম দেখতে, বাট সামনে থেকে ইয়েস। এটা হচ্ছে লিপস্টিকটা, দেখতে দেখো, ওয়াও, প্যাকেজিংটা দেখো, কালারটা তো আমার দেখেই আমি মানে আরো বেশি প্রেমে পড়ে গেলাম। অবভিয়াসলি আমি তোমাদেরকে একবার এটা ইউজ করে একটা ভিডিও শেয়ার করব। অ্যান্ড এটা হচ্ছে আমার 7th প্রোডাক্ট, যেটা আমি পারচেস করেছি ফ্রম নায়িকা পিঙ্ক সামার সেল। অ্যান্ড এটা আমার ফার্স্ট পারচেজ, আমি বললাম এটা আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল, কিন্তু অর্ডার করিনি দুটো কারণে। একটা তো মানে ভালোই প্রাইস, আর একটা হচ্ছে আমার এত লিপস্টিক, তার মধ্যে যদি আমি আবার একটা দামি লিপস্টিক কিনি আমাকে মা বকবে। কিন্তু এখন এতটা অফারে পেয়ে মাও আমাকে বললে যে হ্যাঁ নিয়ে নে। আর আমার উইশ লিস্টের ফার্স্ট প্রোডাক্ট এটা। 8th প্রোডাক্ট আমি যেগুলো পারচেস করেছি তার মধ্যে, বাট আমার উইশ লিস্টের এটা 2nd প্রোডাক্ট, যেটা হচ্ছে এই ফেস ওয়াশটা। আই থিঙ্ক তোমরা এটা থেকে সবাই জানো এটা কিসের। এটা হচ্ছে দ্য ফেস শপের রাইস ওয়াটার ফোমিং ক্লিনজার। এটা আমি মেনলি মায়ের জন্য অর্ডার করেছি, বাট আমিও একটু 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 ইউজ করবো। দেখো আমি এতটাই এক্সাইটেড, আমি অর্ডার বলছি, তো এটাও আমি একটু একটু ইউজ অবভিয়াসলি করবো, ঠিক আছে, চুপচাপ। সেটাফিল ছাড়া আমি কিছুর কথা ভাবতেই পারি না। বাট এটা আমার উইশ লিস্টে সত্যিই ছিল। কবে থেকে জানো? যবে থেকে আমি দ্য ফেস শপের ওই ক্রিমটা অর্ডার করেছিলাম মায়ের জন্য, বাট ওটা আমিও ইউজ করছি, তবে থেকে আমার মনে হয়েছে যে ক্রিমটা এত ভালো, তাহলে তার ফেস ওয়াশটা কীরকম হবে। তো তবে থেকে আমার মনে হয়েছে যে না, এটা মানে মাকে যখন ওটা অর্ডার করে দিয়েছি, তাহলে এটাও অর্ডার করে দেওয়াটা উচিত। তো এটা মায়ের জন্যই আমি অর্ডার করেছি, মানে আমি এটা উইশ লিস্টে রেখে দিয়েছিলাম, আমি এটা অর্ডার করেছি। অ্যান্ড আমিও মাঝে মাঝে ইউজ করে দেখবো কীরকম। আর আমি ইউজ করার পরে তোমাদের সাথে আমি রিভিউটা তো শেয়ার করেই দেবো। আর এটার প্রাইস হচ্ছে 899, বাট এটা আমি কতটা ডিসকাউন্টে পেয়েছি অ্যাগেন আমি তোমাদেরকে অফার প্রাইসটা স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা হচ্ছে ফার্স্ট পারচেজ, কিন্তু মানে দ্য ফেস শপের ক্রিম ইউজ করা মানে আমি করেছি, বাট ফেস ওয়াশটা আমি ফার্স্ট পারচেস করেছি দ্য ফেস শপে। অ্যান্ড এটা হচ্ছে আমার 8th নাম্বার প্রোডাক্ট। অ্যান্ড দ্য শো স্টপার, ইয়েস, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বিশ্বাস করো, অলমোস্ট 1 ইয়ারের বেশি, মানে আমি যবে থেকে কথা বলছি 1 ইয়ারের বেশি হবে। এটা আমার উইশ লিস্টে পড়েই ছিল, অর্ডার করাই হয়নি, করিনি, সাহস পাইনি যে কীরকম হবে, স্কিনে যাবে কি না, তো মানে ভালো হবে কি না, এতটা প্রাইজি একটা মানে প্রোডাক্ট, তো সাহস পাইনি আমি অর্ডার করার। ফাইনালি এতটা ডিসকাউন্টে পেয়ে নিজেকে আর ইনসিস্ট করে রাখতে পারিনি, অর্ডার করে দিয়েছি আমার কবে থেকে রাখা উইশ লিস্টে। সবাই জানো এটাকে আমি কি বলবো এটা নিয়ে। আর এটা হচ্ছে কসারক্সের অ্যাডভান্স নেল 96 মিউসিন পাওয়ার এসেন্স। এটা এতটাই ভাইরাল গেছিল একটা টাইমে, এখনো ভাইরাল। এটা সবসময় ভাইরাল, বাট আমি তখন অর্ডার করিনি, আমি এখন অর্ডার করেছি যখন একটু ভাইরালটা কম হয়েছে, যে না এবারে ইউজ করি। তো এটা
আমি শুনেছি যে খুব বিশাল বড় অনেকে হাইপ করে দেয়, বাট না, আমার যেটুকু মানে এটা আমি যেটুকু আমি রিসার্চ করেছি, আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে আমি প্রচণ্ড রিসার্চ করি। তা আমি যেটুকু এটা দিয়ে বুঝেছি, এটা স্কিনটাকে প্রচণ্ড হাইড্রেট রাখে। আর স্কিন গ্লো, ভাইটি, ব্রাইটি এইসব পরের কথা, আগে স্কিনকে হেলদি রাখো, হাইড্রেট রাখো, তবেই তোমার স্কিন ভালো থাকবে। তো ওই জন্যই আমি এটা অর্ডার করেছি। কসারেক্সের ফার্স্ট প্রোডাক্ট, মানে কসারেক্স থেকে আমার কিছু ছিল না এতদিন, তো কসারেক্সের ফার্স্ট প্রোডাক্ট এটা হচ্ছে একটা স্নেল মিউসিন। তো এটা একটা এসেন্স, হ্যাঁ, তো এটা আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব রিভিউ, অ্যান্ড এটা আমি ইউজ করেও তোমাদেরকে দেখাবো কবে থেকে আমার উইশ লিস্টে ছিল, অ্যান্ড ফাইনালি এটা আমার হাতে আজকে। তো এইটার প্রাইস আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 1450 রুপিস, অ্যান্ড এটা আমি কতটা ডিসকাউন্টে পেয়েছি আমার এক্স্যাক্টলি এগেন মনে নেই, আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো অফার প্রাইসটা, বাস এইটুকু বলতে পারি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি, হ্যাঁ, ওই জন্যই আমি অর্ডার করেছি। তো এটা হচ্ছে আমার 9th প্রোডাক্ট ফ্রম নাইকা পিক সামার সেল, যদি আমি ভুল না হই 9th হবে, অ্যান্ড কসারেক্সের ফার্স্ট প্রোডাক্ট, অ্যান্ড আমার উইশ লিস্টের। তো এটা হচ্ছে 9th প্রোডাক্ট। সরি আমি একটা জিনিস মিস করে গেছি, এক সেকেন্ড। এত কথা বলে না গলা শুকিয়ে যায়। আমি একটা জিনিস মিস করে গেছি, কি মিস করে গেছি তোমাদেরকে বলছি। ওটা হচ্ছে আমার সারা জীবন ধরে লাগে, সারা বছর ধরে লাগে, সারা দিন ধরে লাগে, ওটা হচ্ছে লিপ বাম। কি করে আমি তোমাকে ভুলে গেলাম লিপ বাম, আই ডোন্ট নো। আমি ওকে ভুলতেই পারি না, মানে আমি লিপ বামকে আমি ভুলবো এটা হতেই পারে না, কারণ আমি সারা দিন ধরে লিপ বামই লাগাতে থাকি, ঠিক আছে। কেন ভুলে গেছি জানো? আমি তোমাদেরকে বললাম না যে আমাকে কিছু গিফটও দিয়েছে, তো আমি ভেবেছি এটা হয়তো গিফট, তাই আমি জন্য ভুলে গেছি, কিন্তু না, এটা আমি গিফট পাইনি, এটা আমি পারচেস করেছি, তার জন্য আমাকে গিফট দিয়েছে। এটা না, মানে উইশ কেয়ারের সানস্ক্রিন হয়ে গেল, বডি লোশন হয়ে গেল, ক্যাস্টর অয়েল হয়ে গেল, অ্যান্ড লিপ বাম, 4টে প্রোডাক্ট নিয়েছি, তাই আমাকে উইশ কেয়ার থেকে গিফট দিয়েছে। কি গিফট দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি, তার আগে বলে দিই এটা হচ্ছে লিপ বাম ফ্রম উইশ কেয়ার। আমি দেখাবো, এই জন্যই দেখাবো কি আমি ভুলে গেছিলাম আমার লিপ বামকে, ওই জন্যই আমি বের করে দেখাবো। তো এটা হচ্ছে, ওয়াও সুন্দর দেখতে। তো এটা হচ্ছে উইশ কেয়ারের একটা লিপ বাম, অ্যান্ড এটা না টিন্টেড আছে। এটা তোমরা কিন্তু চাইলে নর্মাল মানে যেটা ন্যাচারাল লিপ ওটাও নিতে পারো, বাট আমার টিন্টেডটা বেশি ভালো লাগে, কারণ আমার সবসময় আমার লিপস্টিক পরতে ভালো লাগে না, তো মাঝে মাঝে আমি লিপ বাম পরেও বেরিয়ে যাই, তো ওই জন্যই আমি টিন্টেডই সবসময় ইউজ করি। আমার সুগারের ছিল, তারপর বলো মেবিলিন নো নিভিয়া ছিল, ল্যাকমি লিপ লভ ছিল, আমার সমস্তটাই প্লাম ছিল, আমার সমস্তটাই কিন্তু টিন্টেড, হ্যাঁ। আরও অনেক লিপ বাম আমি এদিক ওদিক ইউজ করেছি, আমার সব তো এখন মনে নেই। আমি মেবিলিনও ইউজ করেছি, যদিও আমি ভুল না হই, আমি ঠিক মনে পড়ছে না। যাই হোক, আমি সমস্তটা টিন্টেডই নিই, আমি এটা উইশ কেয়ারেরটাও আমি টিন্টেডই নিয়েছি। অ্যান্ড এটার যেটা খাসিয়ত, এটা কিন্তু SPF 50 PA 4+ দেয়। অ্যাগেন ফেস, বডি, লিপটা কী হবে, আমি যদিও বা আমি সানস্ক্রিন ঠোঁটে অ্যাপ্লাই করার পরেই আমি লিপস্টিক ইউজ করি, বাট স্টিল লিপ বাম তোমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা উচিত। দেখো সানস্ক্রিন আমরা কেন ইউজ করি, যাতে মানে সান থেকে যাতে প্রোটেক্ট থাকে, তো ওইটাই হলো কারণ, সমস্ত কিছুটা মানে প্রোটেক্ট রাখার জন্য লিপ বাম মানে সানস্ক্রিন। তো এটা হচ্ছে একটা সানস্ক্রিন লিপ বাম, এটার প্রাইস হচ্ছে
299। এটা আমি কতটা ডিসকাউন্টে পেয়েছি অ্যাগেন আমি অফার প্রাইসটা এখানে দিয়ে দেবো, স্ক্রিনে তোমরা চেক করে নিও। তো এটা হচ্ছে উইশ কেয়ারের সেরামাইড লিপ বাম টিন্টেড, এটা SPF 50+++ মানে 4+। তো এটা হচ্ছে উইশ কেয়ারের সেরামাইড লিপ বাম SPF 50 PA 4+, এটা হচ্ছে টিন্টেড। তো এটা হচ্ছে আমার 10th প্রোডাক্ট পারচেস করেছি, যেগুলো আমি তার মধ্যে 10, হ্যাঁ। আর এটা আমার ফার্স্ট পারচেস, মানে এই লিপ বামটা আমার ফার্স্ট পারচেস ফ্রম উইশ কেয়ার। হয়ে গেছে সমস্ত প্রোডাক্ট দেখানো, কিন্তু দুটো প্রোডাক্ট বাকি আছে, দুটোই আমাকে উইশ কেয়ার থেকে গিফট করেছে। একটা সার্টেন অ্যামাউন্টের ওপরে পারচেস করলে ওদের থেকে কিছু গিফট থাকে, তো ওই দুটোই আমি পেয়েছি। একটা হচ্ছে উইশ কেয়ারের এই রোজ ওয়াটার টোনারটা, টোনারই এটা, মানে এখানে লেখা আছে রোজ ওয়াটার, বাট রোজ ওয়াটার তো আমরা টোনারের মতো করে ইউজ করি, তো এটা তো রোজ ওয়াটারই বলতে পারো। পিওর অ্যান্ড ন্যাচারাল, 100% পিওর অ্যান্ড ন্যাচারাল কানাউজ রোজ টোনার উইশ কেয়ার থেকে। এটা আমাকে ওরা দিয়েছে 50 ml এর একটা প্যাকেট, মানে একটা প্রোডাক্ট। এটার প্রাইসটা অবভিয়াসলি এখানে লেখা থাকবে না, কারণ এটা নট ফর সেল, ফ্রি স্যাম্পল, নট ফর সেল। তো ইয়েস, এটা হচ্ছে আমার উইশ কেয়ার থেকে দেওয়া গিফট আমাকে। থ্যাংক ইউ উইশ কেয়ার। আচ্ছা, অ্যান্ড হ্যাঁ, আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি সানস্ক্রিন, বডি লোশন অ্যান্ড লিপ বামই নিচ্ছিলাম, তারপরে আমাকে এটা ওরা ফ্রি দিচ্ছিল। কিন্তু ওখানে একটা অফার ছিল যে কত অ্যামাউন্টের ওপরে নিলে আমাকে ওরা এটা ফ্রি দেবে। এটা হচ্ছে উইশ কেয়ারের হেয়ার অ্যান্ড স্ক্যাল্প ম্যাসাজার। সবাই জানো এটা কি, এটা হেয়ার ম্যাসাজের জন্য ইউজ হয়। এটা আমার কাছে যদিও রয়েছে, আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, রস বলে একটা কোম্পানির, একটা ব্র্যান্ডের। ওটা খুবই ভালো, খুবই স্টেডি, খুবই ভালো, হ্যাঁ। ওটা আমি সবসময় যখন শ্যাম্পু করি না তখন আমি ইউজ করি, হ্যাঁ। শ্যাম্পু মানে ইউজ করার পর আমি ওটা দিয়ে একটু মানে ম্যাসাজ করি, যে তাতে কি হয় না, মানে স্ক্যাল্পের যে ব্লাড সার্কুলেশন ওগুলো খুব ভালোভাবে হয়। আমি তোমাদের সাথে যখন হেয়ার কেয়ার একটা রুটিন ভাবছি শেয়ার করব, তখন আমি তোমাদের সাথে ওটাও শেয়ার করে দেবো। তো ওটা আমি ইউজ করি, বাট যখন আমরা মানে স্ক্যাল্পে যখন আমি অয়েলিং করি, বা যখন আমি পিলগ্রিমের একটা আমার সিরাম আছে ওটা যখন আমি ইউজ করি, তখন আর আমার মানে ওটা করা হয় না। কেন? কারণ ওটা আমার সবসময় মানে বাথরুমেই থাকে, তো বারবার বাথরুম থেকে নিয়ে এসে ইউজ করার হয় না, সত্যি কথা বলতে আর হয়ই না। আমি হাত দিয়ে ম্যাসাজ করে নিই, তোমরা আমাকে দেখেওছো ভিডিওতে তাই করতে। কিন্তু একটা থাকলে আরও ভালো হতো, যে আমি ওটা দিয়েও করতাম, যেটা আমি আমার মানে ড্রেসিং এরিয়াতে রাখতাম। তো পেয়ে গেছি, গিফট পেয়ে গেছি, ভাবলাম যে ওয়াই নট, নিয়ে নিই। তো ভাবলাম যে নিয়ে নিই, আর একটু অ্যামাউন্টের ওপরেই যখন আছে তো তখন নিয়েই নিই, অর্ডারটা করেই দিই। তো তাই জন্য ক্যাস্টর অয়েলটা আমি নিয়ে নিয়েছিলাম, আর আমি এইটা আমাকে পুরোপুরি উইশ কেয়ার থেকে গিফট দিয়েছে, হেয়ার অ্যান্ড স্ক্যাল্প ম্যাসাজারটা। তো থ্যাংক ইউ উইশ কেয়ার এটা আমাকে গিফট দেওয়ার জন্য। এটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এটা এরকম এটা করা যায়, আমার ওটা কিন্তু পুরো সেট করা, হ্যাঁ। তো থিঙ্ক এটাই, ইয়েস। ভাল লাগছে, ও মাই গড, গুড গুড গুড। কে সুন্দর একটা প্রোডাক্ট আমি গিফট পেয়ে গেছি। থ্যাংক ইউ উইশ কেয়ার ফর গিফটিং মি দিস। অ্যান্ড এগুলোই ছিল আজকে আমার নাইকার হল ভিডিও, যেগুলো আমি আমার নাইকা থেকে অর্ডার করেছি ফ্রম পিঙ্ক সামার সেল। আর এগুলোতে আমি আপ টু আমি 60% অফ পেয়েছি। তো তোমরাও যাও, গিয়ে অর্ডার করো। এখনও 18 তারিখ অবধি কিন্তু নাইকার পিঙ্ক সামার সেলটা রয়েছে, তো আর দেরি না করে চটপট নাইকাতে যাও। আর পিঙ্ক সামার সেল থেকে তোমাদের
উইশ লিস্ট অ্যান্ড তোমাদের যেগুলো দরকার, যেগুলো তোমাদের ডেলিকার লাইফে লাগে, সেগুলো তোমরা অনেকটা অফে পেয়ে যাবে। তো সেগুলো তোমরা অর্ডার করো, আর দেরি না করে চটপট নাইকাটা ওপেন করো অ্যান্ড পিঙ্ক সামার সেল থেকে অর্ডার করে নাও পছন্দের জিনিসগুলো। অ্যান্ড যেগুলো তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো বাট অফার পাচ্ছ না বলে করতে পারছো না, সেগুলো তোমরা অর্ডার করতে পারো। তো এটাই ছিল আজকে নাইকার হল ভিডিও, নাইকা পিঙ্ক সামার সেল হল ভিডিও। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবশ্যই আমার নামের পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমি আমার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো 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 চলো টাটা, লাইক না করে কোথাও যাবে না, ঠিক আছে? ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সাবধানে থেকো, টাটা।